কলকাতা শহরের প্রাণের একটি অংশ হলো হলুদ ট্যাক্সি। এই ট্যাক্সিগুলো শুধু একটি বাহন নয়, বরং শহরের সংস্কৃতির এক অমূল্য প্রতীক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্যাক্সির মাধ্যমে শহরের প্রতিটি কোণে পৌঁছে যান, যেমন ধলাইকোট, সেন্ট পলস কিংবা আলিপুর। এই ট্যাক্সিগুলো স্বর্ণালী অতীত আছে। 1900 সালে যখন তারা কলকাতায় প্রবেশ করে, তখন থেকেই তারা শহরের রঙিন জীবনের অংশ হয়ে উঠেছে। ট্যাক্সির চালকরা যেমন শহরের অলিগলির গল্প বলে, তেমনই তারা শহরের ইতিহাসের একটা অধ্যায়। যাত্রা শুরু হলে আপনি শহরের জীবনের সমস্ত রং দেখতে পাবেন, পথের ভিড়, বাজারের জোরালো আওয়াজ আর স্থানীয় মানুষের প্রাণবন্ত আলোচনা। প্রতিটি যাত্রা এক একটি অভিজ্ঞতা, এক একটি গল্প। হলুদ ট্যাক্সি কলকাতার অঙ্গীকার। এটি শুধু একটি গাড়ি, এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির একটি চলমান চিত্র। গুড আফটারনুন গাইস, আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। এই পাশে শিয়ালদা স্টেশন আর এই পাশে কলকাতার ফেমাস ইয়েলো ট্যাক্সি, হলুদ ট্যাক্সি নিয়ে আমি এখন যাব শালিমার। আর এইখান থেকে শালিমার হার্ডলি হবে 9-10 কিলোমিটারের মতো হবে। আর তারপরে আমরা এখন চলে যাবো শালিমার থেকে আমার রাতে ট্রেন আছে। তো প্রথমে আমি ভাবছিলাম আমি বাসে যাবো, বাট বাসে যাওয়া আমি ক্যান্সেল করে দিয়েছি। আর ইয়েলো ট্যাক্সি পাই গেছি। ইয়েলো ট্যাক্সি আমাকে ভাড়া নিচ্ছে 200 টাকা। যদি তোমরা কই যাবা? দাদা তোমার নাম? হ্যাঁ, মুকেশ। তো এই মুকেশ দাদা গাড়িতে করে আমরা আছি শালিমার স্টেশন। আর ওইখান থেকে আমরা অলরেডি কানেক্টিং ট্রেন আছে, যেটা আমি বলছি তোমাদের। আর ফেমাস ইয়েলো ট্যাক্সি কলকাতার লেজেন্ডারি অ্যাম্বাসাডার কাছে দেখো চরম লেভেলে মেক করছে। ওই জন্য আমি এতক্ষণ শিয়ালদার ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম, বাট আমি ভাবলাম এবার শালিমার স্টেশনের দিকে যাওয়া যাক, কারণ এরপরে বৃষ্টি হলে যথেষ্ট ঝামেলা হয়ে যাবে। মানে আমি জাস্ট 1.5 মাস আগে আসছিলাম কলকাতায়, যখন ফুটবল খেলতে আসলাম তখন অবস্থা এত খারাপ ছিল যে মানে এই গরমে 50 ডিগ্রি তাপমাত্রা আমরা ফুটবল খেলছিলাম। আর আজকে ওয়েদার দেখো, মানে সহ্য করা যাচ্ছে। আমাদের নর্থ বেঙ্গলে তো অলরেডি মাস বেটার ওয়েদার। দাদা এই ট্রাম লাইনগুলোতে ট্রাম চলে না? এখন চলে না, এখন খুব কমে। একটা জায়গায় তো আছে শুধু চলে বোধহয়, একটা দুটো রাস্তায় চলে, সব রাস্তা বনের মাঠের ওইদিকে না, লন্ডন দিকে চলে, ধর্মতলা লন্ডন। আচ্ছা। তো কলকাতায় আমার আরেকটা জিনিস কভার করার ইচ্ছা আছে, যেটা হচ্ছে ট্রাম। তো এবার তো হচ্ছে না, ইন ফিউচার অবশ্যই করবো, কারণ সারা পৃথিবীতে হয়তো একমাত্র কলকাতায় ট্রাম চলে এখন। আই হোপ আমি শিওর, বাট এক্স্যাক্টলি শিওর না। আর চরম লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতার। দাদা শালিমার পৌঁছাতে কতক্ষণ লাগবে আমাদের? 40 মিনিট। তো যেমনটা শুনতে পেলে, কে নিবে, কার ক্ষমতা? তো এখান থেকে যাইতে 40 মিনিটের মতো টাইম লাগবে। আর আগের যে ক্যাবে দাদা আছে, ওই দাদা বলতেছে ক্যামেরা ভিতরে ঢোকাইতে, নাহলে ক্যামেরা নিয়ে চলে যাবে। বাট আমি এই ব্যাপারে অনেকদিন থেকে যাই ভিডিও বানাচ্ছি, সেটা আমিও জানি রিস্কটা থাকে, সেই হিসাবেই ধরা, সেই হিসাবেই চলা। আর শালিমারে যদি তোমরা শালিমার স্টেশনে যদি বাসে যেতে চাও, তাহলে তোমাকে আগে প্রথমে হাওড়া যে বাস ডিপো আছে সেখানে যেতে হবে। সেখান থেকে রুট 6-এর বাস নিলেই তোমরা শালিমার স্টেশনের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। আই থিঙ্ক ওইখান থেকে 1 কিলোমিটার মধ্যে তোমাকে হাঁটতে হবে, নাহলে টোটো করতে হবে। আর এই হলো কলকাতার বৃষ্টি ভেজা গলি। জানি না এক্স্যাক্টলি কোন গলিতে যাচ্ছি। আর সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছ, সব দীঘার বাস। সব দীঘা, কাথি, ঘাটাল, রানীচক, দীঘা, হাওড়া, কলকাতা। আমরা ঠিক আছে এক্স্যাক্টলি ট্রাম লাইনের উপর দিয়ে যাচ্ছি। জানি তোমরা দেখতে পাবে না, বাট একদম ট্রাম লাইন যে আছে তার উপর দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মানে কলকাতায় এখন এমনিতেও জানো সব জায়গায় ট্রাম চলেই না। আর যে ফ্লাইওভারের উপর দিয়ে যাবো তার নাম সেকেন্ড ব্রিজ। তো সেকেন্ড ব্রিজ যে ফ্লাইওভার আছে তার উপর দিয়ে যাবো। আর একটা রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে হাওড়া হয়ে। তো আমরা হয়তো শর্টকাট রাস্তায় নিচ্ছি। আগে যে
বাসটা যাচ্ছে, ওটা কলকাতা নাইট রাইডার্সের টিম বাস ছিল, সেই বাসটা জাস্ট আমাদের ওভারটেক করলো, কিন্তু আমার ক্যামেরা বন্ধ ছিল, ওই জন্য আমি দেখাতে পারলাম না। কলকাতার সবথেকে পরিচিত চিহ্ন আমাদের ঝিলমিল হলুদ ট্যাক্সি, এই শহরের ইতিহাস ও সংস্কৃতির এক প্রতীক। এই ট্যাক্সিগুলো কলকাতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের পুরনো ডিজাইন এবং আকর্ষণীয় রঙে শহরের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে। যখন আপনি ট্যাক্সিতে বসবেন তখন আপনি পার করবেন হাওড়া ব্রিজ, নিউ মার্কেটের ভিড় এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের শান্তি। প্রতিটি যাত্রা একটি নতুন অভিজ্ঞতা, যেখানে শহরের জীবন এবং সংস্কৃতি একসাথে মিলে যায়। ট্যাক্সিতে উঠুন, কলকাতার রঙিন রাস্তাগুলোতে ভ্রমণ করুন। তো কলকাতা শহরের মধ্যেও টোল দিতে হয়, কত নাই টোল? 10। আর এই পাশে হইলো নবান্ন, এই যে নবান্ন। হ্যাঁ, এই রইল শালিমার স্টেশনের রাস্তা। সবথেকে ভালো হতো যদি শিয়ালদা বা হাওড়া থেকে কোনো ডাইরেক্ট লোকাল কানেকশন থাকতো শালিমার অবধি, সেটা খুব ভালো হতো। তো আমরা পৌঁছে গেলাম শালিমার, আর এই হইল সেই কলকাতার লেজেন্ডারি ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, যা এর আগে আমি চড়তে চাইছিলাম, বাট তখন টাকা পয়সা দিয়ে আমি সাদা ট্যাক্সিতেই চড়ছিলাম। আর এই ভিডিওটাকে এখানে রাখছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, গুড বাই।